নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন, যে ব্যক্তিকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। সেই ব্যক্তি আপনার জন্য নিজের পরিবারের কাছে, নিজের বন্ধু বান্ধব, সমস্ত তার পরিচিত সার্কেলের কাছে কি আদৌ কোনো রকম কোনো স্টেপ নেবেন? তিনি কি আপনার কথা কোনোভাবে তাদের কাছে আলোচনা করেন? যদি করেন, তারা এই সম্পর্কে ওনাকে কিভাবে গাইড করেন? আজকে এই সব কিছু আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর এখানে আমি আপনাদেরকে দিয়ে দিতে চলেছি দুটো গ্রুপকে। প্রথম গ্রুপে এখানে দেখুন আসছে দ্য রিটার্ন নাম্বার 10 কার্ড, আর এখানে দ্বিতীয় গ্রুপে আসছে দ্য সেকেন্ড চান্স। দুটো গ্রুপের টাইপই আমার একই রকম মনে হচ্ছে, যদিও আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আপনারা কিসের সাথে রেজনেট করতে চাইছেন। সো এখানে যারা প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা নাম্বার 10 কার্ড এখানে দ্য রিটার্নের সাথে দেখতে পারেন রিডিং, আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ দেখতে চাইছেন তারা দ্য সেকেন্ড চান্সের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা দুটো রিডিংকেই এখানে দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক আর হিলিং মেথড। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য যে রিডিং দ্য রিটার্ন কার্ড থেকে। ওকে, নাম্বার 10 কার্ড দ্য রিটার্ন। আপনারা বুঝতেই পারছেন কোনো একজন ব্যক্তির রিটার্ন আসা, ফেরত আসার কথাকে এখানে বলা হচ্ছে। যদি আপনার পার্সনের সাথে আপনার কোনো রকমের কোনো ওটাকে কি বলে, মানে এই ব্যক্তি যদি আপনার থেকে কোনোভাবে দূরে গিয়ে থাকেন, এবার এই দূরত্ব কিন্তু মানসিক দূরত্ব এবং ফিজিক্যাল ডিস্টেন্স দুটোই হতে পারে। অর্থাৎ এই ব্যক্তি সত্যি সত্যি আপনি যেখানে রয়েছেন বা উনি আর আপনি যেখানে যে সূত্রে যোগাযোগ করতেন তার থেকে দূরবর্তী কোনো স্থানে অবস্থান করতে পারেন, বাড়ির থেকে সেখানে দূরে কোথাও যেতে পারেন, কোনো কাজে, পড়াশোনা, কেরিয়ার বা যে কোনোভাবে উনি যেতে পারেন, সেখান থেকে ফিরে আসার কোনো ব্যাপার থাকতে পারে। আর বিষয়টা এখানে হতে পারে মানসিক দূরত্ব, আর সম্পর্কের দূরত্ব সেটাও হতে পারে। আর এখানে এটা বোঝা যাচ্ছে যে আপনার পার্সনের সাথে এখানে এই ব্যক্তির সাথে আপনার রিলেশনশিপ আগে যেরকম ছিল সেরকমটা হয়তো এই মুহূর্তে বা এখনও হয়তো নেই। এখানে কোনো একটা ব্রেকআপ হয়ে যাওয়া বা আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাওয়া, এই ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনোভাবে একটা ভাঙন ধরা, এরকম কোনো কিছু একটা ঘটেছে, আর সেটার জন্য আপনি এখনও এক্সপেক্ট করছেন যে সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে কিনা, এটাও আপনার একটা প্রশ্ন হতে পারে। নেক্সট এখানে আরেকটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আপনি এই ব্যক্তির একটা কোনো রিটার্ন বা একটা নো কন্ট্যাক্ট জোন থেকে এই ব্যক্তির আপনার কাছে ফিরে আসা, সেটাকেও আপনি এক্সপেক্ট করতে পারেন। এই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে কি, মানে এখানে যেন এই সম্পর্কটা নতুনভাবে শুরু হোক, আপনি এটা চাইছেন। পাস্ট এনার্জি ইজ রিঅ্যাপিয়ারিং, আ লাভ নট ইয়েট ফিনিশড। ওকে, এখানে কোনো পাস্ট পারসন তার কোনো রকম কোনো ফিরে আসার গল্প এখানে থাকতে পারে। বিষয়টা কিছুটা এরকম আমার মনে হচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, আর আজকে যখন আপনি সেই আগ্রহকে, সেই অপেক্ষাকে যখন আপনি লেট গো করে দিচ্ছেন, ড্রপ করে দিচ্ছেন, সেই সময় না সেই ব্যক্তিটা আপনার কথা সারাক্ষণই ভাবছেন এবং আপনার কথাবার্তা হয়তো ওনার ক্লোজ সার্কেল, ওনার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে আলোচনা করছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন যে মানে আপনার কাছে কি করে ফেরা যায় বা এই সম্পর্কে কি করা যায়, এটা উনি করার চেষ্টা করছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা যারা কোনো পাস্ট পারসন বা কোনো মানুষের সাথে আপনার সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয়েছে, সম্পর্ক ড্যামেজ হয়েছে, আপনি সেখানে তাকে ফেরত, সরি কার্ড কেন এভাবে ড্রপ হচ্ছে, আপনার পার্সন ভীষণ স্ক্যাটার্ড এনার্জিতে আছেন, উনি আপনাকে ভীষণ পরিমাণে ফেরত পেতে চাইছেন। আর এখানে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যারা যারা চাইছেন যে যাদের পাস্ট পারসন একটা ফেরত চলে আসুন, তারা কিন্তু অবশ্যই তাকে লেট গো করতে ভুলবেন না। অর্থাৎ যারা এখনো পর্যন্ত পাস্ট পারসনের সেই এনার্জিকে মাথার উপর সে একদম মাথার যন্ত্রণার মতন চাপিয়ে রেখে দিয়েছেন, ঘ্যান 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 করে সারাক্ষণ তিনি আপনার মাথায় মস্তিষ্কে চলতে থাকছেন, তো একটু হলেও তাকে লেট গো করার চেষ্টা করুন। আপনি যদি তাকে লেট গো করতে না পারেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে ফেরত আসবেন না বা এলেও আসতে দেরি হবে। দ্য ব্লকেজ। আচ্ছা, এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের এটা মনে হতে পারে যে আপনার আর আপনার সম্পর্কে ঠিক কী ধরনের ব্লকেজেস আছে, এটা ওনার বন্ধু বান্ধব স্থানীয় যারা, মানে যদি ওনার পরিবারেও কেউ থেকে থাকে, ধরুন ওনার পরিবারে সেই অনেকে হয় না, সেই কাজিন বা সিবলিং, বন্ধু বান্ধবের মতন, বা পরিবারে এমন কেউ থাকে তাকে বন্ধুর মতন সব কিছু শেয়ার করা যায়, সমবয়স্ক না হলেও সমমানসিকতা সম্পন্ন এমন অনেক ব্যক্তি থাকেন পরিবারে, যাদের সাথে মানুষ তার ব্যক্তিগত বেশ কিছু কথাবার্তা শেয়ার করতে পারে। তো এখানে আপনার পার্সন আপনার সম্পর্কে, মানে আপনার সম্পর্কে আপনার সাথে যেসব ব্লকেজেসগুলো ওনার
রয়েছে সেগুলোকে কি করে পরিষ্কার করা যায়, ব্লকেজেসগুলোকে কি করে কাটানো যায়, কি করে এগুলোর উপর কাজ করা যায়, সেই ধরনের কোনো রকম কোনো কথাবার্তা ইনি জিজ্ঞাসা করতে পারেন বা সেরকম কোনো কথাবার্তা আলোচনার মধ্যে ইনি কারোর সাথে আসতে পারেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সনের একটা ফিরে আসবার মতন ইচ্ছা এখানে রয়েছে, বাট এখানে সামথিং ইজ স্ট্যান্ডিং ইন দ্য ওয়ে অফ লাভ রাইট নাও। কিন্তু এই মুহূর্তে না আপনার পার্সনের এটা মনে হতে পারে যে ওনার এই ফিরে আসার রাস্তায় কিছু তো একটা দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা বাধা রয়েছে, কিছু একটা ব্লকেজেস রয়েছে। দ্য ব্লকেজ, এখানে কিছু একটা এমন ব্লকেজ রয়েছে যেটার জন্য উনি আপনার সাথে চাইলেও যোগাযোগ করতে পারছেন না, বা ওনার মনে হচ্ছে যে এই সময়টা আপনার সাথে যোগাযোগ করার জন্য সেফ নয় আর কি। মানে যোগাযোগ করতে গেলে যে একটা ভালো নিশ্চিন্ত মনের দরকার হয়, নিশ্চিন্ত এনার্জির দরকার হয়, সেই নিশ্চিন্ত এনার্জিকে এখনো পর্যন্ত এই ব্যক্তি আপনার জন্য খুঁজে পাচ্ছেন না। তো এটা এখানে একটা বিষয়। এবার এই ব্লকেজেসকে কেন্দ্র করে ইনি যাদের সাথে এই ধরনের কথাবার্তা শেয়ার করা যায় সেই সমস্ত মানুষদের সাথে এই কথাবার্তাকে শেয়ার করছেন। আর বেশ কিছু ক্ষেত্রে মানে এখানে একটা সম্ভাবনা রয়েছে যে যাদেরকে উনি এই কথাগুলো শেয়ার করছেন কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু এখানে ব্লকেজেসকে ক্রিয়েট করছে। আমি ব্লকেজেসকে একবার 13 দিয়ে ক্ল্যারিফাই করি, ব্লকেজেসকে এখানে একবার 13 দিয়ে ক্ল্যারিফাই করি। পেজ অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস এনার্জি, প্রচুর প্যাশনেট এনার্জি। এখানে আপনার পার্সন কোনো একটা ভাবে আপনার সাথে দূরত্ব, যে একটা আনফিনিশড বিজনেস আছে সেটাকে উনি আসতে চান, দূরত্বকে অতিক্রম করতে চান, দূরত্বকে কাটিয়ে দিতে চান, উনি আপনার সাথে যোগাযোগ করতে চান। কিন্তু এই মুহূর্তে না ওনার একটু একা থাকতে ইচ্ছা করছে। বেশ কিছু ক্ষেত্রে ওনার মানে যাদের কাছ থেকে উনি অ্যাডভাইস খোঁজার চেষ্টা করছেন তারা এখানে ওনাকে একটা কোনো রকম কিছু এমন বোঝানোর চেষ্টা করছে যে তুই একাই থাক, তুই একাই ভালো আছিস, তোর একাই থাকা উচিত, এরম ধরনের কিছু একটা বলার চেষ্টা করছে, যেটার কারণে আপনার পার্সন হয়তো একটু হলেও এখানে ডিস্ট্র্যাক্টেড ফিল করছেন এবং কমিটমেন্টের যে পাথ সেটা থেকে একটু হলেও নিজেকে সরানোর চেষ্টা করছেন। এবার দেখছি যে যাদের কাছে উনি ব্লকেজেস কাটানোর জন্য আলোচনা করতে চাইছেন তারা কি ওনাকে, খালি এখানে কার্ড ড্রপ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, মানে বারবার এখানে আমার হাত থেকে কার্ড পড়ে যাচ্ছে। কিছু তো এখানে আপনার পার্সনের ভীষণ অস্থির এনার্জি, কেউ না কেউ এখানে ভীষণ অস্থির এনার্জি থেকে বিলং করছে, আইদার আপনি বা আপনার পার্সন। আচ্ছা, এখানে আপনার পার্সন একটা ডিপ ইনসাইট পাওয়ার চেষ্টা করছেন এবং এখানে যাদের কাছে উনি অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছেন তো তারা না ওনাকে বলছে যে ভীষণ ভেবেচিন্তে সামনের দিকে এগোতে। আপনার পার্সনের হয়তো ইচ্ছা করছে যে আপনার দিকে এক্ষুনি চলে আসতে, কিন্তু এখানে মানে তারা আর কি যাদের কাছ থেকে ইনি একটা কোনো অ্যাডভাইস খুঁজছেন তো তারা আপনার পার্সনকে এটা বোঝাতে পারেন যে এক্ষুনি যাবার দরকার নেই, পরে যেও, বা এক্ষুনি গেলে কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, ভেবে চিনতে দেখো কি করবে, তোমার কি বলা উচিত, কার কি করা উচিত, কার কি বলা উচিত, এগুলো ওনাকে বোঝাচ্ছে। আর ধৈর্য ধরতে বলছে, টেম্পারেন্স, ধৈর্যের সাথে এগোতে বলছে। এখানে তারা যে আপনার পার্সনকে একেবারে ডিসকারেজ করছে বা একেবারে কোনো রকম কোনো খারাপ কথা বলছে তা নয়, কিন্তু এখানে তারা আপনার পার্সনকে বলছে ধৈর্য ধরে ভেবে চিনতে এগোতে। মানে তারা যে ক্ষতিকর হার্মফুল কোনো আইডিয়া দিচ্ছে এমনটা আমি বলবো না, বাট আপনার পার্সনকে অ্যাডভাইস করা হচ্ছে যে যাতে তিনি ভেবে চিনতে দেখে শুনে এগোন। দ্য রিটার্নকে একটু ক্ল্যারিফাই করি, দ্য রিটার্নকে এখানে একটু ক্ল্যারিফাই করি। এখানে আপনাকে কিন্তু একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে যদি আপনি আপনার পার্সনের সম্পর্কে ভীষণ পরিমাণে এক্সপেক্ট করে বসে আছেন যে এখনই কেন আসছে না, এসে কেন কমিটমেন্ট দিচ্ছে না, বা কী করব, যদি আসে আমি কি বলবো, এই সবগুলোকে লেট গো করে নিজের মধ্যে একটা সুন্দর একটা ভাবনা তৈরি করুন, গ্র্যাটিটিউডের ভঙ্গিমায় আসুন, নিজেকে আপনি অ্যাকসেপ্ট করে নিন, নিজের উপর কাজ করুন, সেলফ লাভে আসুন। এখানে পাস্ট এনার্জিসের ব্যাপার কিন্তু একটা আছেই। কোনো একজন ব্যক্তি যার সাথে আপনার একটা কোনো রকম কোনো সাইকেল এন্ডিং হয়ে গিয়েছিল, যার সাথে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার আর কখনো সেম পেজে ফেরাই হবে না, এখানে সেরকম কোনো ব্যক্তি আপনার কথা ভেবে না রীতিমতন ওনার মনে হচ্ছে যে মানে একটা যেন ইমোশনাল বার্ডেনের মতন ফিল করছেন উনি, রীতিমতন ওনার একটা বার্ডেনসাম ফিল হচ্ছে এখানে। উনি আপনার স্মৃতির যে প্যানোরামা তাতে একদম পুরো আপনি মানে পুরো উনি একদম ভেসে যাচ্ছেন, উনি আপনার স্মৃতিতে এখানে পুরো ডুবে যাচ্ছেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে
সারাক্ষণই আপনার সাথে পুরনো কোনো রকম কোনো কাটানো কথা, আপনি কি বলেছিলেন, আপনি তাকে নিয়ে কি ভাবতেন, কি হয়েছিল না হয়েছিল, এই সব কথাবার্তার মধ্যে উনি ডুবে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা কোনো রকম কোনো এক্সকে ফেরত পেতে চাইছেন বা যাদের ধরুন স্পেসিফিক পার্সন তাদেরকে নো কন্ট্যাক্ট জোনে পাঠিয়েছে, বা এখানে যে ব্যক্তির সাথে আপনার একটু হলেও পুরনো স্মৃতি আছে বা পাস্ট লাইফ কানেকশন আছে, এটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু হতে পারে পাস্ট লাইফ কানেকশন। হ্যাঁ, মানে হয়তো আপনি এই মুহূর্তে জানেন না, কিন্তু এনার সাথে আপনার জন্মান্তরের কোনো সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তির হয়তো আপনাকে দেখলেই মনে হচ্ছে যে ইনি যেন আপনাকে কবে থেকে চেনেন, আপনার সাথে যেন এনার কবেকারের সম্পর্ক, ইনি আপনাকে ভীষণ গভীরে ভালোবাসেন, এই সমস্ত কথাবার্তা হয়তো এখানে এনার মনে হতে পারে। বাট এখানে এটা বুঝতে পারা যাচ্ছে যে আপনার সাথে কোনো একজন ব্যক্তি অতীতে যে ধরনের সময় কাটিয়েছিলেন সেটা হয়তো তার কাছে ভীষণ ভীষণ পরিমাণে একটা মানে উনি আর যেন চাপতে পারছেন না, উনি ওনার পুরনো স্মৃতিকে কিছুতেই বাদ দিতে পারছেন না, ওনার ভীষণ ইমোশনাল বার্ডেনকে আর বহন করতে পারছেন না, এটা ওনার কাছে ভীষণ ভারী ভীষণ কষ্টসাধ্য বলে মনে হচ্ছে। বিষয়টা কিন্তু এরকম এখানে একটা থাকতে পারে। এবং পুরনো স্মৃতিকে মনের মধ্যে চাপতে না পেরে সেই সব কথাবার্তা বন্ধু বান্ধব স্থানীয় কারোর সাথে আলোচনা করা, এগুলো ইনি কিন্তু করতে পারেন। আর এখানে বর্তমানে এনার মনে হতে পারে একটা কোনো ব্লকেজেস আছে, আর বেশ কিছু ক্ষেত্রে ইনি যাদের সাথে আলোচনা করছেন তারা এনাকে ভেবে চিনতে আসবার একটা ওটাকে কি বলে আইডিয়া এনাকে দিতে পারে। এখানে তার সফটেনিং, এখানে কোনো একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্কের বরফ গলে যাচ্ছে। মানে আমি এই কথাটা যখন বললাম, এই সফটেনিং কার্ডটা যখন আমি তুললাম, বাইরে মানে বেশ একটা ঠান্ডা হাওয়ার ঝলক দিয়ে গেল, মেঘ পড়েছে কিন্তু এতক্ষণ হাওয়াটা ঠান্ডা হয়নি, কিন্তু এবার বাইরে না ঠান্ডা ঠান্ডা হাওয়ার ঝলক দিচ্ছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কোথাও একটা স্বস্তির হাওয়া আসছে। এখানে একটা রিলেশনশিপের মধ্যে যদি আপনার সাথে আপনার পার্সনের দীর্ঘদিন ধরে প্রবলেম চলছিল, একটা প্রবলেমেটিক রিলেশনশিপ যেটাকে বলে, সেই প্রবলেমেটিক রিলেশনশিপ যদি দীর্ঘদিন ধরে চলছিল, কিছুতেই আপনাদের মধ্যে একটা শান্তি আসছিল না, আপনারা একে অপরকে যেন সহজভাবে নিতে পারছিলেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে না এখানে শান্তি আসছে, সম্পর্কের বরফ গলে যাচ্ছে, ইমোশনাল ওয়ালস আর মেল্টিং। যদি আপনারা একে অপরের দিকে ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছিলেন, আপনার পার্সন যদি আপনার দিকে একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছিলেন, বাউন্ডারি ক্রিয়েট করেছিলেন, যদি বিষয়টা এরকম ছিল, তবে এখানে ইমোশনাল যে ওয়াল সেটা মেল্ট হয়ে যাচ্ছে। যদি আপনার পার্সন আপনার ওপর ভীষণ পরিমাণে রেগে আছেন, আপনার কথা শুনতেই চাইছেন না, এরকম একটা বিষয় এখানে যদি ছিল, তবে সেটা কিন্তু এখানে চলে যাচ্ছে। আর বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের বন্ধু বান্ধব স্থানীয় ওনার পরিবারেও যদি এমন কেউ থেকে থাকেন যে যার সাথে উনি বন্ধুর মতন সব কথা শেয়ার করেন, তো সেই ব্যক্তিও কিন্তু এই ইমোশনাল ওয়াল মেল্ট করতে কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করছেন। এমপ্রেস, কোনো মহিলা থাকতে পারে ওনার বন্ধু, কোনো মহিলা ওনার থেকে বয়সে বড় বা ওনাকে তিনি হয়তো সম্মান করেন, এমন কেউ থাকতে পারে, লিব্রা হতে পারে তিনি তো এরকম কোনো কেউ থাকতে পারে যিনি ওনাকে আইডিয়া দিতে পারেন। লিব্রা হতে পারে, টরাস হতে পারে, একটু মহিলা বা পুরুষ হলেও একটু নিজেকে একটু ফিটফাট রাখতে পছন্দ করে, নিজের কথার ওপর একটু ভরসা আছে, বেশ একটু বুদ্ধি করে গুছিয়ে কথা বলতে পারে, এরকম কেউ হতে পারে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি আপনার প্রতি একটা খুব সুন্দর ধারণার মধ্যে আসছেন। যদি অতীতে ইনি আপনার ওপর রেগেছিলেন, বিশ্বাস করতে পারছিলেন না বা কোনো একটা সমস্যা ছিল, তবে এবার কিন্তু উনি আপনার প্রতি একটা সুন্দর এনার্জিতে আসছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যদি ইনি আপনার প্রতি কোনো ভুল করে থাকেন, তবে আপনার কাছে এসে ক্ষমা চাওয়া বা এনার যেটা উচিত বলে মনে হচ্ছে, এনার যদি উচিত বলে মনে হয় যে আপনার কাছে নিজে থেকে আসবেন, সরি বলা বা কেন উনি আপনাকে ইগনোর করলেন তার কারণ বলা। আর এখানে না উনি আপনাকে ছাড়া একটা অদ্ভুত টাইপের একাকিত্ব, সেন্স অফ লস, এটাকে মনে মনে ফিল করছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, আর তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার কিন্তু আমি চলে আসবো সোজা যারা এখানে দ্বিতীয় গ্রুপ বা সেকেন্ড চান্সকে পছন্দ করেছেন। এবার সেকেন্ড চান্স আর রিটার্ন, এই যে আমি বললাম না যে প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপ দুটোরই মধ্যে এখানে প্রচুর পরিমাণে মিল রয়েছে। সেকেন্ড চান্স মানেও কি আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা রিলেশনশিপ দ্বিতীয়ভাবে শুরু করা, কোনো একটা রিলেশনশিপ আবার নতুন করে শুরু করা, সেটাই হচ্ছে সেকেন্ড চান্স। কোনো একটা সম্পর্ক, মানে ধরুন একটা কোনো সম্পর্ক সেটা চুপচাপ হয়ে গেছে, সেই সম্পর্কে কোনো রকম কোনো একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে বা একটা নো কন্ট্যাক্ট এসে গেছে, সেখানে আপনি চাইছেন একটা দ্বিতীয়ভাবে কোনো চান্স আসুক, তো সেটা হতে পারে। বা এখানে আর একটা বিষয়ও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরুন আপনার পার্সন আপনাকে কোনোভাবে জানিয়েছিলেন যে আপনার আর ওনার মধ্যে রিলেশনশিপটার কোনো রকম কোনো পরিণতি হওয়া সম্ভব নয়, বা আপনার আর ওনার মধ্যে যে সম্পর্ক সেটা কখনোই কোনো ভালো দিকে যাচ্ছে না, এটা ধরুন উনি আপনাকে জানিয়েছেন।
কিন্তু এরপর এখন উনি একটা নতুন করে চান্সের কথা ভাবছেন, বা এখানে উনি হয়তো আপনাকে বলে দিয়েছিলেন যে উনি আর আপনার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবেন না, বা আপনি কমিটমেন্ট চাইলে সেটা আপনাকে দিতে পারবেন না, উনি আপনাকে বিবাহ করতে পারবেন না, বা যাই হোক কিছু উনি আপনাকে একটা ডিনাই করেছিলেন যেটা আপনার আর ওনার মধ্যে হওয়ার কথা ছিল। তো সেই যে জিনিসটা, সেই জিনিসটা না আবারও উনি সেকেন্ড চান্স নিতে চাইছেন, আবারও উনি সেই জিনিসটাকে কি বলে মানে পুনর্বিবেচনা করতে চাইছেন। এখানে এরকম একটা বিষয় আসছে, আর রিস্টার্ট ইজ পসিবল। আপনাদের মধ্যে যা কিছুই থেমে যাক না কেন, সেটা একটা রিস্টার্ট এখানে আসছে। এবার আমি এখানে কিন্তু আগে থাকতেই ক্ল্যারিফাই করতে করতেই এগোবো, মানে আগের বারের মতন আর নয়, এবারে আমি আগে থাকতেই ক্ল্যারিফাই করতে করতে এগোবো। মানে এখানেও কিন্তু আপনাকেও এখানে অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে হবে, এখানে আপনাকে নিজের হার্ট চাকরাকে ওপেন করতে হবে। যদি আপনার পার্সন আপনাকে এমন কোনো কথা বলে থাকেন যে আপনার সাথে ওনার আর কোনো কিছু সম্ভব নয়, বা উনি আপনার সাথে দূরত্ব মেনটেন করছেন, তার জন্য আপনার খুব কষ্ট হচ্ছে, আপনার মধ্যে এমন কোনো রিজিড কোনো কিছু শুরু হয়ে যেতে পারে যে যাতে করে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, বা তিনি যে ফিরে আসবেন তাকে বিশ্বাস করতে পারছেন না, অবিশ্বাসের কিছু একটা তৈরি হচ্ছে আপনার মধ্যে। তো এখানে আপনাকে না নিজের হার্ট চক্রকে সব থেকে আগে হিল্ড রাখতে হবে, নিজের হার্ট চক্রকে ঠিকঠাক রাখতে হবে, অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে হবে, সব কিছুকে চ্যালেঞ্জ করা, সব কিছুকে প্রশ্ন করা না করে আপনাকে অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে বলা হচ্ছে। দ্য সেকেন্ড চান্স, ইয়েস, এখানে কোনো একটা রিলেশনশিপ একদম নতুন করে স্টার্ট হতে পারে, বা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমার বিষয়টা এরকম মনে হচ্ছে যে আপনি হয়তো অতীতে হয়তো আপনি কোনো একটা সম্পর্কে প্রচুরভাবে একটা কষ্ট পেয়েছিলেন, আর সেই থেকে আপনার মনে হতো যে আপনি আর কখনো কোনো রিলেশনশিপ করতে পারবেন না। কিন্তু আপনার জীবনে এমন একটা রিলেশনশিপের সুযোগ আসছে, বা এমন একটা রিলেশনশিপ আসছে যেখানে দাঁড়িয়ে আপনার মনে হতে পারে যে আপনি ভীষণ প্যাশনকে ফিল করছেন, আপনি সেই সম্পর্কটার প্রতি ভীষণ ইন্টেন্স টানকে ফিল করছেন। এখানে বেশ কিছু ক্ষেত্রে যারা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন বা হতে চলেছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু সম্পর্কে একটা এমন ধরনের টান, একটা এমন ধরনের প্যাশনকে ফিল করতে চলেছেন যে আপনাকে সেটা ধন্দে ফেলে দেবে। আপনার মনে হবে এতটা ভালোবাসা, এটা কি সম্ভব? আর যেহেতু অতীতে আপনার একটা রকম কোনো কষ্ট আছে, তাই আপনি হয়তো কোনো রকম কোনো হোল্ড ব্যাকের এনার্জিতে চলে যেতে পারেন। আর এই যে পার্সনটা না, ইনি তো মানে যদি নতুন কেউ আপনার জীবনে আসছেন, তবে এখানে এই পার্সনটা কিন্তু আপনার কথা মানে ঢেড়া পিটিয়ে প্রায় সকলকেই বলতে পারলে বাঁচেন। মানে ইনি আপনাকে নিয়ে এতটাই এক্সাইটেড, মানে কথাটা আমি অন্যভাবে বলতে চাইনি, মানে এখানে আমি খারাপ অর্থে ঢেড়া পেটানো কথাটা বলিনি, মানে ইনি আর কি আপনি ওনার জীবনে আসছেন কি আপনার সাথে ওনার যে রিলেশনশিপ সেটা নিয়ে উনি এতটাই বেশি উৎসাহী, এতটাই বেশি এক্সাইটেড যে উনি সেই কথাটা ওনার পরিবার, ওনার বন্ধু, মানে যাদেরকে বলা সম্ভব সবাইকেই উনি বলবেন। আর সেটা উনি বলবেন মানে তাদেরকে যে ইন্টারফেয়ার করার সুযোগ দিয়ে তা নয়, এটা আপনার প্রতি সম্মান জানিয়ে। মানুষ যখন কাউকে একজনকে তার জীবনের চিরসঙ্গী বলে মনে করে, তখন সে নির্দ্বিধায় তার কথাবার্তা তার লাইফের গুরুত্বপূর্ণ মানুষদেরকে জানায়। তো ইনি এনার লাইফের গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ পরিবারের লোক, গুরুত্বপূর্ণ মানে বন্ধু বান্ধব, যা গুরুত্বপূর্ণ প্রিয়জন যারাই থাকুক না কেন, তাদেরকে ইনি আপনার কথা বলতে একবারের বেশি দুবার ভাববেন না। আর এখানে দেখতেই পাচ্ছেন দ্য হ্যাপি এন্ডিং, দ্য হ্যাপি এন্ডিং, এখানে 4 এই নাম্বার এসছে, এখানে ইউনিভার্সাল সাপোর্ট আপনি পাবেন। হ্যাপি এন্ডিং এখানে কিন্তু আপনাদের জন্য, আপনাদের জীবনে কিন্তু হবে। তো যারা এখানে একটা কোনো রিলেশনশিপ ভেঙে গেছে, সেই রিলেশনশিপটা চাইছেন যে সেখানে আবার নতুন করে পুনর্মিলন হোক, তো সেখানে পুনর্মিলন হবে, সেকেন্ড চান্স সেখানে হবে। মানে এখানে মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? গ্রুপ 1 ছিল রিটার্ন, কেউ ফিরে আসবে, বাট গ্রুপ 2 এর এই যে বিষয়টা, সেই বিষয়টা না কোনো একজন যদি আপনার কাছে এখানে ফিরেও আসে, তবে তিনি না একদম নতুন মানুষ হয়ে ফিরে আসবেন। আইদার এখানে আপনার অতীতে কোনো রকম কোনো মন ভেঙেছে, আপনি নতুন করে রিলেশনশিপ শুরু করবেন কিনা বুঝতে পারছেন না, আপনার জীবনে খুব ভালো কেউ এলেন, আপনি নতুন করে সব কিছু শুরু করতে পারলেন, অর এখানে সে যে ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে সেই ব্যক্তি যদি ফিরে আসেন, ইনি না একদম নতুন মানুষ হয়ে আপনার কাছে ফিরে আসবেন, একদম হিল্ড হয়ে, একদম সুন্দর হয়ে। যদি অতীতে ইনি আপনাকে স্বীকৃতি দিতে চাইতেন না, তবে পূর্ণ মর্যাদার সাথে, পূর্ণ স্বীকৃতির সাথে ফিরছেন। যদি অতীতে ইনি আপনার সাথে ভালো ব্যবহার করতেন না, পাত্তা দিতে চাইতেন না, তবে এবার ইনি নিজের যেসব অ্যাকশনকে উনি চেক করছেন,
আর এখানে আপনাদের মধ্যে আপনারা একটা শুভ পরিণতি, শুভ পরিণয়, হ্যাপি এন্ডিং, সেটার দিকে আপনারা এগোচ্ছেন। পার্মানেন্ট ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন, সেটার দিকে আপনারা এগোচ্ছেন। লাভ উইন্স, জয়, পিস অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্ট। এখানে এই ব্যক্তির ইমোশনাল ফুলফিলমেন্ট, আনন্দ, শান্তি, এই সব কিছুরই প্রতীক হচ্ছেন আপনি। ইনি আপনাকে নিয়ে না ভীষণ সেফ অ্যান্ড সিকিউরড ফিল করেন, তাই তিনি আপনার কথা নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদেরকে জানাতে দুবার ভাবেন না। ওকে, সো এখানে এই ব্যক্তিটা দরকার হলে না আপনার জন্য লড়বেন, আপনার জন্য স্ট্যান্ড নেবেন। যদি এনার জীবনে থাকা কোনো গুরুত্বপূর্ণ মানুষেরা যদি না চায় যে আপনি এনার জীবনে আসুন, তবে সেক্ষেত্রে ইনি কিন্তু লড়বেন, ইনি চাইছেন। যদি অতীতে এই ব্যক্তিটা যদি কোনো পুরনো পার্সন আপনার কাছে ফিরছেন, বা এমন কোনো ব্যক্তি যার সাথে অতীতে আপনার সম্পর্ক ছিল এবং আপনি হয়তো তিনি অতীতে আপনাকে বলতেন যে না সম্ভব নয়, কিছুতেই পারবো না, এই ফ্যামিলিতে প্রবলেম আছে, এই ওখানে গন্ডগোল আছে, এই সেখানে এই হয়েছে, ওখানে তাই হয়েছে, যদি এইসব কথাবার্তা বলতেন, তবে ইনি এই যে সেকেন্ড চান্সের জায়গায় যে আপনার কাছে ফিরে আসছেন, তবে সেটা না, তিনি পুরো একদম অন্য মানুষ হয়ে ফিরে আসছেন। যদি নতুন কারোর সাথে আপনার রিলেশনশিপ নাও হয়, আপনার কাছে এমন কেউ পুরনো মানুষই একদম নতুন মোড়কে আসছে। হ্যাঁ, সো এখানে এস অফ পেন্টাকলস, আপনাদের মধ্যে স্থায়ী একটা সম্পর্ক, একটা কমিটেড রিলেশনশিপ ম্যানিফেস্ট হচ্ছে। এই ব্যক্তি আপনাকে কমিটমেন্ট দিতে চান। এখানে দেখুন, নিজেরা দেখুন, ম্যারেজের কার্ড এসছে। এখানে যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল, যারা ম্যারেজেবল এজে রয়েছেন বা যারা এখানে ম্যারেজের জন্য দেখছেন, তাদের এখানে ম্যারেজ হয়ে যাওয়া, বা যে সমস্ত ব্যক্তিরা যারা এখানে কোনো রকম কোনো মানে চাইছেন যে ব্যক্তির সাথে আপনাদের পার্মানেন্ট রিউনিয়ন হয়ে যাক, যারা সোল ডাইনামিকে চাইছেন পার্সনের সাথে পার্মানেন্ট রিউনিয়ন হয়ে যাক, তো সেটা হবে। একসাথে থাকা, এনগেজমেন্ট, কমিটমেন্ট, এখানে ম্যারেজের এখানে হাইলি পসিবিলিটি আছে। কোনো একজন ব্যক্তি তিনি আপনার কাছে ফিরে আসছেন, এমনকি বাড়ির সবার সাথে লড়ে আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন, আর এখানে আপনাদের মধ্যে একটা হ্যাপি এন্ডিং হচ্ছে। মোট কথা যাই হোক না কেন, এখানে আপনাদের মধ্যে হ্যাপি এন্ডিংয়ের দিকে আপনারা আস্তে আস্তে যাচ্ছেন, ভালো দিকে যাচ্ছে আপনার রিলেশনশিপ, ভালো, খুবই ভালো। গ্রুপ 2 এনার্জি খুব ভালো। মানে এখানে গ্রুপ 1-এর ছিল যে পার্সন ফিরে আসবে, কিন্তু এখানে আপনার পার্সন যদি ফিরেও আসেন না, পুরো নতুন মানুষ হয়ে ফিরে আসছেন। যদি যাদের ক্ষেত্রে এটা হয়তো পুরনো কোনো সম্পর্কে আপনি কষ্ট পেয়েছেন, নতুন একটা সম্পর্ককে আপনি আঁকড়ে ধরেছেন, তবে সেখানে ইউনিভার্স আপনাকে সেকেন্ড চান্স দিয়েছে যে আপনি ভালো করে নিজের লাইফকে শুরু করুন, জীবনে সুখী হন, খুশি হন, এটা করুন। আর বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন সম্পূর্ণ নতুন মানুষ হয়ে ফিরে আসছেন। এখানে পার্সন শুধু ফিরছেন না, সম্পূর্ণ নতুন মানুষ হয়ে ফিরছেন। অতীতে যেসব কারণগুলোর জন্য ওনার সাথে আপনার অশান্তি হতো, উনি হয়তো ওনার ফ্যামিলির সামনে আপনার জন্য স্ট্যান্ড নিতে পারতেন না, উনি হয়তো ওনার অন্য কোনো জীবনে থাকা সমস্যার সামনে নত হয়ে যেতেন, উনি আপনার কথা ভাবতেন না, আপনার যে কষ্ট হবে সেটা উনি বুঝতেন না। তবে এবার কিন্তু উনি আপনার কথা বুঝছেন। ওয়ার্থ ওয়েটিং ফর, জীবনে যে জিনিসের জন্য আপনি আজ পর্যন্ত অপেক্ষা করে থেকেছেন, সেই সব জিনিসের পুরস্কার আপনি পাবেন, আপনার ধৈর্যের পুরস্কার আপনি পাবেন। ওই যে বলে না যে সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলছে, পেশেন্স ইজ রিওয়ার্ডেড, ইয়োর হার্ট ইজ বিইং সাপোর্টেড। আচ্ছা, আপনি আজ পর্যন্ত যা কিছুর জন্য ধৈর্য ধরেছেন, সেই সব কিছুর পুরস্কার আপনি পাবেন। যদি আপনি কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে থাকেন আপনার জীবনে, যে সেই ব্যক্তি একদিন ভালো হয়ে ফিরবে আপনার কাছে, সেই ব্যক্তির সাথে দ্বিতীয় রূপে আপনার সম্পর্ক শুরু হবে, তবে সেটা কিন্তু হতে চলেছে। আপনার ধৈর্যের মূল্য আপনি পাবেন। এখানে লাভ অফার আপনার কাছে আসতে পারে, কোনো একটা দিক থেকে লাভ অফার, কোনো একজন ব্যক্তি আপনার কাছে নিজের হৃদয়কে উন্মুক্ত করা, সেটা হতে পারে। এখানে কিন্তু স্থায়ী সম্পর্ক তৈরি হওয়া, কমিটেড রিলেশনশিপ তৈরি হওয়া, শুধুমাত্র কমিটেড রিলেশনশিপ নয়, সেই সম্পর্কের মধ্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকা, মানে আপনি শুধু সম্পর্কই নয়, ফিনান্সিয়াল স্টেবিলিটি, সামাজিক স্টেবিলিটি, সেফটি, সিকিউরিটি, আমরা যে কথাকে বুঝি সেগুলোও আপনি পেতে চলেছেন। আচ্ছা, স্ট্রেংথ, এখানে আপনি এতদিন পর্যন্ত যে কিছুর জন্য আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেটার পুরস্কার আপনি পাবেন। হয়তো এই যে আপনার জন্য এই যে অপেক্ষা করা, বা এই যে নিজের জন্য সময় বের করা, এটা হয়তো আপনার জন্য সহজ ছিল না, এর জন্য আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আপনাকে হয়তো অনেক ব্যক্তি বলেছে যে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন, কেন আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন না, বা অন্য সবাই যা করছে কেন তাই করছেন না, কিন্তু আপনি হয়তো সেটাকে অনেক ধৈর্যের সাথে, অনেক কষ্টের সাথে, অনেক ক্ষমতার সাথে সেটার মুখোমুখি হয়েছেন। আজকে আপনি সেটার দাম পেতে চলেছেন। সো এই ছিল আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।